থেকে শব্দ শুনেই বোঝা যায় যে কাছাকাছি কোথাও বাদুড়ের অভয়ারণ্য রয়েছে। 200 বছরের পুরনো এই বাদুড়ের নিজস্ব সাম্রাজ্য গড়ে উঠেছে চুয়াডাঙ্গা পৌরসভার পাশে ওয়াবদাপাড়ায়। অসংখ্য বাদুড় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চিচি শব্দে মুখরিত করে রাখে বাদুড়তলা। দিনে বাদুড়গুলো 4টি তেঁতুল গাছের ডালে ঝুলে থাকে, আর এই ডাল থেকে ও ডালে ছুটে বেড়ায়, আর সন্ধ্যা হলেই খাবারের জন্য বেরিয়ে পড়ে। চুয়াডাঙ্গা শত বছর ধরে একই স্থানে বসবাস করে চলেছে শত শত বাদুড়। এ যেন বাদুড়ের সাম্রাজ্য, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রাণী প্রেমিক মানুষ। চুয়াডাঙ্গা পৌরসভার পাশে রয়েছে বাদুড়তলা নামক স্থান। ইবাদত আলী জোয়ারদার নামের এক ব্যক্তি প্রায় 200 বছর আগে এখানে সপরিবারে বসবাস করতেন। ইবাদত আলী জোয়ারদারের ছেলে ইউসুফ আলী জোয়ারদারের 2 মেয়ে সেলিমা খাতুন ও হাসিনা খাতুন। বাবা মারা যাওয়ার পর তারা 2 মেয়ে বাদুড়তলা সম্পত্তির ভাগ পায় 4.5 বিঘা করে। এই বাদুড় বসবাসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চিচি ডাকে মুখরিত করে রাখে এলাকাটি। অনেকটা হারিয়ে যেতে বসেছে অন্যপায়ী প্রাণী বাদুড়। দেশের অন্য কোথাও দেখা না গেলেও চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে জোয়ারদার বাড়ির তেঁতুল গাছে দেখা মেলে শত শত বাদুড়। শত বছর ধরে বাস করা এলাকাটি বাদুড়তলা নামেই পরিচিত। এই এলাকার নামই দিয়েছে বাদুড়তলা। দীর্ঘদিন থেকে আমার জন্মের পর থেকে আমি শুনে আসছি বাদুড়তলা। দিনভর তেঁতুল গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এই সব বাদুড়। সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। রোজার সময় বাদুড়ের ডাকে ঘুম ভাঙে, সেহেরি ও খায় আশেপাশের লোকজন। আমরা রোজার মাসে মানে ইফতারের সময় ওরা আমাদেরকে ডেকে দিত, আমার একটা সময় দিত, ডাক দিত, কিছু বিক্রি করতো, যে আমরা টের পেয়ে যেতাম। বিলুপ্ত প্রায় এই প্রাণীটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে সব বয়সী মানুষ। বাদুড়ের অবাধ বিচরণ দেখে মুগ্ধ তারা। প্রাণীটির প্রতি ভালোবাসা থেকে কোটি টাকার সম্পত্তি আজও ফেলে রেখেছেন ইউসুফ জোয়ারদার ও তার বংশধর। বাদুড় একটা প্রাণীগুলোর একটা পাখি জাতীয় জিনিস। মোটামুটি বাদুড় এখন বিলীন হয়ে গেছে, বাদুড় কোথাও দেখা যায় না। আমরা ছোট থেকে দেখতে পাই যে চুয়াডাঙ্গা শহরে একটা জায়গায় একটা তেঁতুল গাছে বাদুড় থাকে, সেই জায়গাটার নাম বাদুড়তলা নাম হয়েছে, নামকরণ হয়েছে। চুয়াডাঙ্গার যে বাদুড়ের একটা ঐতিহ্য আছে, বাদুড়তলা নামে একটা জায়গা আছে, এবং এই জায়গার বাদুড় আজকে আমার জন্মের অনেক আগের থেকেই আমরা এটা দেখে আসছি। এই বাদুড়টা হচ্ছে আপনার সন্ধ্যার সময় এরা বাইরে চলে যায়, আবার ভোর হওয়ার আগেই আবার এখানে ফিরে আসে। আমরা স্থানীয় ব্যবসা করি। এই বাদুড়তলার নামকরণ হয়েছে এই তেঁতুল গাছে অফুরন্ত বাদুড় থাকে। এই আশপাশে অনেক প্রতিষ্ঠানও আছে, বাদুড়ের নাম নেই, প্রতিষ্ঠানের নামকরণ করা আছে, বিভিন্ন আটা ময়দা সুজিতেও লেখা আছে। এবং আমাদের সবসময় কিচির মিচির আওয়াজ করে শুনতে খুব ভালো লাগে। দূর দূরান্ত অনেক মানুষ আসে এখানে বাদুড় দেখতে। আমার দাদু আছে ইউসুফ জোয়ারদার, এই বাদুড়কে বলা হতো যে ওনার টাকা, হ্যাঁ, মানে ইউসুফ জোয়ারদারের টাকা বাদুড়কে বলা হতো। তো এই জন্য এই বাদুড় থেকে আমরা এখনো লালন পালন করি। আমার চাচারা এখনো পানি টানি গাছে দেয় একটু খাওয়ার জন্য, বাদুড় পানি খায় আর কি। তো আস্তে আস্তে কালের পরিবর্তনের সাথে সাথে হয়তো বাদুড়গুলো চলে যাবে কবে। অন্যপ্রায়ী এই প্রাণীটি এখন দেশে অনেকটা বিলুপ্তির পথে, কিন্তু পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাদুড়ের মতো এইসব প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল প্রয়োজন বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্তমানে বাদুড় একটি বিলুপ্ত প্রায় প্রাণী, এবং তারপরেও চুয়াডাঙ্গায় আমরা একটি বাদুড়তলা নামে যে একটা জায়গা আছে, সেখানে আমরা তেঁতুল গাছে এই বাদুড়ের প্রাচুর্য দেখতে পাই। এই বাদুড়ের মাধ্যমে এলাকায় কোনো রোগ ছড়িয়েছে এমন কোনো প্রমাণ আমরা পাইনি। প্রকৃতির ভারসাম্যের জন্য যেমন সব প্রাণীর প্রয়োজন আছে, এবং বাদুড়ও একটি প্রকৃতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাণী। বিলুপ্ত হওয়ার পথে প্রাণীটি রক্ষার দাবি চুয়াডাঙ্গাবাসীর।